আমি জড়িয়েছি তোমারই মায়া। নার্ভাস ছিলাম, বাট এটা আমার স্বপ্ন ছিল। প্রিন্স সিনেমায় পরিগানে মনোমুগ্ধকর চেহারা আর মিষ্টি হাসিতে ভাসিয়েছেন হাজারো দর্শক। কি এই নায়িকা সাকিব খানের সঙ্গে? ইতিমধ্যে গানটি প্রকাশে আসার পরেই দর্শক মনে কৌতূহল বেড়ে গেছে এই নায়িকাকে ঘিরে। লম্বা গড়ন ও আত্মবিশ্বাসী চোখে নজর টেনেছেন জ্যোতিময়ী কুণ্ডু। তবে এই জায়গায় পৌঁছানোর পথ মোটেই সহজ ছিল না। অভিনেত্রী নিজে জানান, ভারতের বর্ধমানে বেড়ে ওঠা পরিবারের কেউ বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত নন। ছোটবেলা থেকে আমি কোনোদিনই কোনো ইনস্টিটিউট বা নাটকের মঞ্চে যাইনি। আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি অভিনেত্রী হব। ছোট বয়স থেকে মডেলিং এর প্রতি ঝোঁক থাকলেও কলকাতার কাজের সুযোগ খোঁজা ছিল বেশ চ্যালেঞ্জ। প্রতিদিন বর্ধমান থেকে কলকাতায় যাতায়াত, এই কঠিন রুটিনের মধ্যে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছেন তিনি। সেই সময় পরিবার, বিশেষ করে মা বাবার সমর্থনই ছিল তার সবচাইতে বড় শক্তি। কোন রকম বাধা বা তথাকথিত সামাজিক গণ্ডির মধ্যে তাকে আটকে রাখা হয়নি। ধারাবাহিকে সুযোগ পাওয়ার পরে কলকাতায় পাকাপাকিভাবে থাকা শুরু করেন। স্টার জলসা নিবেদিত বধুয়া ধারাবাহিকে পেখম চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনা হয়ে প্রথমে নজরে আসেন জ্যোতিময়ী। এরপরে ধীরে ধীরে খুলে যায় বড় পর্দার দরজা। তার কথায়, আমার অভিনয় জগতে প্রবেশের গল্পটা বেশ অদ্ভুত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবি থেকে প্রথমে ফটোশুটের প্রস্তাব আসে। তখন ইন্ডাস্ট্রির নিয়ম কানুন সম্পর্কে বিশেষ ধারণা না থাকলেও ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়ে। জীবনে প্রথমে এত বড় ব্রেক পাবেন ভাবতে পারেননি জ্যোতিময়ী। প্রজাপতি 2 ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেবের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগে রাতারাতি হয়ে ওঠেন জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তায় কাজে লাগিয়েছেন বাংলাদেশেও। সেই জনপ্রিয় নায়িকাই বাংলাদেশি সিনেমায় প্রথম অভিষেক হলো সাকিব খানের বিপরীতে প্রিন্স সিনেমার মাধ্যমে। সাকিব খানের ঈদের ছবি প্রিন্সের প্রথম গান পরি রিলিজের পর দ্রুত সেটি মানুষের কাছে পৌঁছে যায়। এতেই বাড়ে নায়িকাকে নিয়ে জল্পনা কল্পনা। তুমি মানুষ নাকি পরি, আমি জ্যোতিময়ী কুণ্ডুর সৌন্দর্যের রূপে নেটিজেনদের কৌতূহল যেন আরো দ্বিগুণ বাড়ে। সে কারণেই এবার ঈদে প্রথম এবং দ্রুততম মিলিয়ন ভিউ পায় সাকিব জ্যোতিময়ীর গান পরি।